আপনারা গতকালকের ঘটনা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের প্রায় 1 মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল। জুনের শেষ সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম। তারপরেও সরকার এবং প্রশাসন কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আস্ফালন দেখেছি। গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা গণ অভ্যুত্থানের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। প্রিয় মানিকগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা এখনো সেটাই বলছি। গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল, অনেক অংশীদার ছিল, কিন্তু সবার স্বার্থ এক ছিল না। শেখ হাসিনার পতনে সবাই এক ছিল, কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না। অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে। আমরা সেটার বিরোধিতা করেছিলাম, ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে। আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা, এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা। আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি রাজপথে আছি। আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা, আমার বন্ধু গুলি খেয়েছে, আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই, তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য আমরা বেঁচে রয়েছি। ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্টই মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13ই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে? মানিকগঞ্জবাসীর বেড়িবাঁধের দাবি রয়েছে, সেতুর দাবি রয়েছে, রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে। আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি 5 মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দেবে। সেই বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে। আমরা শুধু বলতে এসেছি, আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি, আমরা জানি আমাদের সমস্যা কি, বাংলাদেশের মানুষের সমস্যা কি। আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি। আমরা বলছি না গণ অভ্যুত্থানের পরে যে একটা নির্বাচন দিয়ে দেন 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আমরা বলছি নির্বাচন হতে হবে, কিন্তু সংস্কার লাগবে, বিচার লাগবে, এবং এই যে মানুষ, সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, দুর্নীতিমুক্ত হয়, সেই রাষ্ট্র তৈরি করা লাগবে, সেই সিস্টেম তৈরি করা লাগবে। চাঁদাবাজ থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে। প্রিয় মানিকগঞ্জবাসী,
আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে 2 কক্ষ বিশিষ্ট করতে হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এবং উচ্চ কক্ষ পিয়ার সিস্টেম করতে হবে। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ তৈরি করতে হবে। কেন বলছিলাম? যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয়। আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী, তার কাছেই সব ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। এই জন্য বলছি আমরা ভোটের অনুপাতে উচ্চ কক্ষ করেন, যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হইলেও তৈরি হয়। সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম, যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা, আমরা নতুন বাংলাদেশে এমন কোনো প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে, যাকে প্রশ্ন করার কেউ থাকবে না, সে যা খুশি তা করতে পারে। কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতি পদে পদে বাধা তৈরি হচ্ছে। সংস্কারের অনেক কিছু বিভিন্ন দল মেনে নিয়েছে, আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা জানাই, এবং আমরা বলি এই সংস্কার কোনো দলের পক্ষেও না, কোনো দলের বিপক্ষেও না, এটা জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে। ফলে উচ্চ কক্ষে অবশ্যই পিয়ার লাগবে। এরকম আমরা অন্তত 8 থেকে 10টা সংস্কারের পক্ষে কথা বলতেছি। আপনারা সেই সংস্কারের পক্ষে আমাদের সাথে থাকুন, এবং থাকুন গণহত্যার বিচারের পক্ষে। এই মানিকগঞ্জে 5 জন শহীদ হয়েছে। আপনারা মানিকগঞ্জবাসী কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন? আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে দাঁড়াবো যদি সেটার বিচার আমরা নিশ্চিত করতে না পারি? এটা আমাদের ব্যর্থতা। 1 বছর হয়ে গেছে, আমরা আসামিদের এখনো গ্রেফতার করতে পারি নাই। সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, কিন্তু ভয়ের কিছু নাই। যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে। আমরা ঢাল হয়ে দাঁড়াবো, যেরকমটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এই মিছিলের প্রথম সারিতে থাকবো। গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে। প্রিয় মানিকগঞ্জবাসী, বিচার সংস্কার, আর আমরা বলেছি নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান লাগবে, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে। একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে আমরা করতেছিলাম পদযাত্রা, এটা আমরা মার্চ টু গোপালগঞ্জ বলছি, এই কারণে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে। পদযাত্রাটাকে আমরা মার্চ বলছি, এই কারণে সন্ত্রাসী হামলা হয়েছে। যখন আপনার উপর হামলা করা হয়, সন্ত্রাসী হামলা করা হয়, আপনি যখন ভিকটিম, তখন সেই ভিকটিমকে অপরাধী করার চেষ্টা করা হচ্ছে। আমরা কেন গোপালগঞ্জে গিয়েছি? গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি বারণ? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? গোপালগঞ্জে আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে আমরা কর্মসূচি করব, প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মসূচি করব। জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি। বাস আটকে দিয়েছিল, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র, সেটা নতুন করে আমরা আর বলতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে। এই সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, দেশ গড়তে জুলাই পদযাত্রা, আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ গড়তে। নতুন দেশকে আমরা চাই, আমরা পুরানো দেশ তো চাই না। আমরা নতুন দেশের জন্য গণ অভ্যুত্থান করছি, নতুন বাংলাদেশের জন্য। সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা, নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত 16 বছর আমার ভাইরা বোনেরা, এই মানিকগঞ্জের সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে নানাভাবে। সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছেন। আমার আলেম ভাইরা নির্যাতিত হয়েছেন, তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছেন। ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে,
ইসলামের পক্ষে দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেদের বলে অসাম্প্রদায়িক, নিজেদের বলে ধর্মনিরপেক্ষ, এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দুদের। এই সত্য কথাটা আমাদের বলতে হবে, আমাদের সনাতন ভাইদেরকে ওই কথাটা বুঝতে হবে। আপনারা কোনো নিজেদেরকে কোনো দলের কাছে বর্গা দিবেন না। আপনারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হক রয়েছে, যেরকমটা মুসলমানের রয়েছে সেরকমটা আপনার রয়েছে। আমাদের নারীরা এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মা খালারা আমাদের পানি খাইয়েছে, আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছে। এই জুলাই গণ অভ্যুত্থান আমাদের মায়েদের দোয়ার জন্য সফল হয়েছে। সেই মায়েরা আমরা জানি আমাদের সাথে আছে, জাতীয় নাগরিক পার্টির সাথে আছে। সেই সকল বোনেরা, আমাদের সেই বোনেরা, আমাদের সেই নারীরা বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের যে শ্রমিক ভাইয়েরা, আমাদের যেই পথ শিশুরা রাজপথে নেমেছিল, তারা বাংলাদেশকে পথ দেখাবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, যারা 16 বছর নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, বিএনপি জামাতের হাজারো তরুণ নেতা কর্মীরা, তৃণমূলের কর্মীরা নির্যাতিত হয়েছেন, বাসায় থাকতে পারেন নাই, গ্রেফতার হওয়ার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছেন, সেই সকল কর্মীরা আমাদের ভাই। আমরা আপনার জন্য নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের নির্যাতিত, মজলুম, মেহনতি মানুষ, নারী পুরুষ, হিন্দু মুসলমান সকলের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই উদ্দেশ্যে এই পদযাত্রা। ইনশাল্লাহ আমরা নতুন মানিকগঞ্জ, নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা ইনসাফের সাথে থাকুন, বৈষম্যহীন, দুর্নীতিহীন বাংলাদেশের পক্ষে থাকুন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মানিকগঞ্জে কোনো পার্টি আছে? এই রাতের বেলা জানিয়ে দেওয়ার মতো কোনো পার্টি আছে? এই গণ অভ্যুত্থানের কোনো পার্টি আছে? এই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে কোনো পার্টি আছে? আগামী সংসদে যাবে কোনো পার্টি আছে? সেই পার্টি সবাই বলো, হাতের তালি, মুখে বলি, সারা দেশে মানিকগঞ্জে জোর হলো না। রাতের বেলায়, দিনের বেলায়, সারা দেশে সংসদে, সংগ্রামে, অভ্যুত্থানে, বিপ্লবে, ইনকিলাব ইনকিলাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।